বিসমিল্লাহ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জেএস টাইমস অফ লাইফ। আমি ফাহমিদা জেসমিন এই মুহূর্তে নাটোর থেকে বলছি। আই হোপ সবাই ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আর এই যে আজকে কিন্তু একদম সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছি, আর উঠেই একদম কাজ শুরু করে দিয়েছি, কারণ ঠান্ডাটা একটু কমেছে, এজন্য একটু সকাল সকালে উঠতে চেষ্টা করছি এবং উঠতে পারছিও। আবার আমার একটু এখন কাজ বেশি পড়েছে, তো এই জন্য সকাল সকাল উঠে রান্নাটা সেরে নেই, দেন অন্য কাজে লেগে পড়ি। সেজন্য সকাল সকাল উঠে আগে খিচুড়ি রান্না বসিয়ে দিচ্ছি। আর এইদিকে একটু আমি ফুলকপি, টমেটো আর তরকারি কলার পাকোড়া করব খিচুড়ির সঙ্গে খাওয়ার জন্য। তো ওগুলো ভালোভাবে পরিষ্কার করে কেটে নিয়েছি। একটু আতপ চাল নিয়েছি খিচুড়ির জন্য, আর তার মধ্যে মসুর ডাল, একটু মুগ ডাল আর নতুন আলু 2টা কেটে নিয়েছি। তো ভালোভাবে পরিষ্কার করে এই যে আমি আজকে প্রেশার কুকারে রান্না করব, তো তার জন্য আমি সর্বপ্রথমে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, আর একে একে গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি। আর এই যে আমি যেরকম পেঁয়াজ বাটা সবসময় ব্যবহার করি রান্নায়, সেজন্য পেঁয়াজ বাটা 1 চামচ দিলাম, আর আদা রসুন জিরার পেস্ট দিলাম 1 চামচ, তারপরে লবণ দিচ্ছি, হলুদ দিলাম, আর এখানে সরিষার তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে আমি চুলায় উঠিয়েও দিয়েছি। তো এখানে আমি যে পাকোড়াগুলো ভেজে নেব তার জন্য ব্যাটার তৈরি করছি। তার জন্য প্রথমে আমি 1 চামচ বেসন আর 1 চামচ ময়দা আর 1 চিমটি পরিমাণ বেকিং সোডা দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি হলুদ, এটাতেও হলুদ মরিচ এগুলো দেব, আর এখন দিচ্ছি মরিচ, তারপরে দিচ্ছি লবণ, দুটোতেই দিয়ে নিচ্ছি। এটা মাখিয়ে একটু রেখে দেব যাতে সব কিছু ভালোভাবে ঢোকে, ঝাল লবণ। আর এই পাশটায় আমি এখন ব্যাটারটা গুলে নিচ্ছি। আর ফুলকপি কিন্তু আমি একটু সেদ্ধ করে নিয়েছিলাম হলুদ আর লবণ দিয়ে, কারণ আগে একবার ফুলকপির পকোড়া করেছিলাম, একটু আমার থেকে কাঁচা কাঁচা লেগেছে, এজন্য একটু সেদ্ধ করে নিয়েছি, বেশি না কিন্তু, সেটা দেখলেই আপনারা বুঝতে পারছেন। আর এই যে কড়াইটা উঠিয়েও দিয়েছি, আর একে একে আমি পাকোড়াগুলো ভেজে নিচ্ছি। প্রথমে টমেটো বেসনে ডুবিয়ে কিন্তু ছেড়ে দিয়েছি তেলের মধ্যে। আর টমেটোর পাকোড়া কেউ কখনো খেয়েছেন কিনা আমি জানি না, আমি আজকে প্রথম করলাম, মনে হলো যে দেখি কেমন হয় খেতে। আর এই মুহূর্তে আমার ভিডিওটি যারা দেখা শুরু করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর বরাবরের মতো একটি কথাই মনে করিয়ে দিই, প্লিজ ভিডিওটাতে একটা লাইক দিতে কেউ ভুলবেন না। আর যারা সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে অল অপশনটি চালু করে নিন। আর আমার ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখবেন তারা প্লিজ পেজটি ফলো দিয়ে রাখবেন। আর এই যে আপনাদের দেখাচ্ছি যে খেতে কত বেশি স্বাদ এবং কত বেশি ক্রাঞ্চি হয়েছে। আর ওইটা হচ্ছে টমেটোর পাকোড়া, সেটাও আপনাদের একটু খেয়ে দেখিয়ে দিলাম, আর তাও ওটাও কিন্তু অনেক বেশি মুড়মুড়ে হয়েছে। পকোড়া কিন্তু অর্ধেকটা হয়েছে, সেটা দিয়েই আমি আমার হাজব্যান্ডকে আগে খেতে দিচ্ছি, ও অফিসে চলে যাবে, আর আবার লেট হয়ে যাচ্ছে, সেজন্য ওকে আমি আগে খিচুড়িটা দিয়ে পকোড়া দিয়ে আসবো। ওর শরীরটা খারাপ, এখনও পুরোপুরি সুস্থ হয়নি, সবাই দোয়া করবেন যাতে অনেক তাড়াতাড়ি সুস্থ হতে পারে। একটু ঠান্ডা লেগেছে, এই জন্য এখনও ওঠেনি, কিন্তু অফিস তো সেটা শুনবে না, তো যেতেই হবে, এজন্য আগে ওকে খেতে দিয়েছি।
আর এই তো খাওয়া শুরু করে দিয়েছে। তো আমি বললাম যে টমেটোর পাকোড়া প্রথম করলাম, তো তুমি একটু ভিডিওর সামনে ভালোভাবে দেখাও। তো দেখেন এমনভাবে দেখাচ্ছে, আসলে ক্যামেরার সামনে প্রথম সবারই এরকম হয়। ওর কিন্তু অবশ্যই ভিতরে একটা জড়তা কাজ করছে। আবার তো যখন ও খাওয়া শুরু করে আমি যদি ভিডিও ধরি, ও কিন্তু যেভাবে খায় ওভাবে খেতে পারে না। এজন্য আমি ওরটা একটু কম ভিডিও করি। আর এই যে আমি খাওয়াও শুরু করে দিয়েছি। আর গরম গরম ধোয়া ওঠা খিচুড়ির সঙ্গে গরম গরম পাকোড়া, অসাধারণ, সত্যি খেতে অসাধারণ হয়েছে। আপনাদের বলছি টমেটোর এই ফ্রাইটা অবশ্যই ট্রাই করবেন, খেতে অসম্ভব ভালো ছিল। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আর এই যে এরই মাঝে আমার হাজব্যান্ড কিন্তু চলেও গিয়েছে। তো আমার যেগুলো কাজ আছে আমি এখন সেগুলো করে নেব। এখনও রুমের জানালাই খুলিনি, তো আমি সেটাই আগে করে নিচ্ছি। আর এই যে বাহিরের আবহাওয়াটা দেখে মনে হচ্ছে যে আজকে আবহাওয়াটা ভালো, মানে খুব সুন্দর রোদ বের হবে, সেটা দেখেই বোঝা যাচ্ছে। এই জন্য একটু ভারী ভারী কাপড় যেগুলো সেগুলো একটু আমি ওয়াশ করে নেব। কাপড় ওয়াশ করতে যাওয়ার আগে রুমটা অবশ্যই ক্লিন করে যাব, তা না হলে কিন্তু আরও বেশি মনে হবে যে ঘর এলোমেলো হয়ে আছে। বেডটা অন্তত গোছানো থাকলে কিন্তু মনে হয় যে রুমটা 50% গোছানো আছে। তো তার জন্য বেডটাই আগে ক্লিন করে নিচ্ছি। তো ঝাড়াঝুড়া শেষ করে এই যে ফার্নিচার মোছার জন্য চলে এসেছি। ফার্নিচারগুলোতে কিন্তু অনেক বেশি ময়লা পড়েছে, তো সেগুলো ভালোভাবে আমি এখন পরিষ্কার করে নিচ্ছি। আর র্যাকের অবস্থা এই যে তো ফার্নিচার গোছানো শেষ হয়ে গেলে আমি র্যাকটা গুছিয়ে নেব। তো গত ভিডিওতে লিমা আপুরও কিন্তু ইউটিউব চ্যানেল আছে। উনি আমাকে কমেন্টস করেছে, আপু খুব সুন্দরভাবে পরিষ্কার করলেন আর খাবার দাবারগুলো অনেক লোভনীয় ছিল। তো আপু, এত সুন্দর কমেন্টস করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার সফলতা যে সবার কাছে ভালো লাগবে তা কিন্তু না। আমার সফলতাতে যেরকম আমার আপনজনরা অনেক খুশি হবে, ঠিক সেরকম আমাকে যার পছন্দ না, আমার সফলতা কিন্তু তাকে অনেক দুঃখ দেবে, কষ্ট দেবে। তো সেটাতে কিন্তু আমার কিছু যাবে বা আসবে না। তো আপনারা যদি আমার পাশে থাকেন, আমি ইনশাল্লাহ সফল হব। তো আমি আপনাদের কাছে দোয়া চাই যে হয়তো আমি অনেক কিছু করার চেষ্টা করেছিলাম কিন্তু কিছুই করতে পারিনি। আমি এখন যেটা শুরু করেছি, আল্লাহ তাআলা কী করবে আমি জানি না, তবে আমি হাল ছাড়ছি না। তো এই যে আপনাদের সঙ্গে গল্প করতে করতে, কথা বলতে বলতে গোছানো প্রায় শেষের দিকে। তো এই যে আমি এখানে কিন্তু এই বক্সটার মধ্যে রুমের তালা চাবি এগুলো রেখে দিই। ছোটো জিনিস যেখানে সেখানে রাখলে কিন্তু পাওয়া যায় না। আর এটা একদম দরজার কাছে, যাবার সময় দরকার হয়, এজন্য এখানে রেখে দিয়েছি। ডাইনিং আর বেডরুমটা মোটামুটি গোছানো শেষ। এখন রান্নার রুমটা ঝাড়ু দিয়ে নেব, তাহলেই হবে। তাহলে হবে বললে ভুল হবে, আসলে আমি রুমগুলো ঝাড়ু দিয়ে কাপড় ওয়াশ করতে চলে যাব আর ছাদে মেলে দিয়ে আসবো। দেন আমি আবার রুমে এসে রুমগুলো কিন্তু মুছবো, গোসল দেব, তারপর রান্না শুরু করব। তো আজকে আপনাদের মাঝে রান্না শেয়ার করব না, তাহলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আপনারা দেখতে দেখতে অধৈর্য হয়ে যাবেন। এজন্য আমি এখন রুমটা ঝাড়ু দিয়ে কাপড় ওয়াশ করতে চলে যাব। তো কাপড় ওয়াশ করার জন্য আমি এখানে বালতিতে ঠান্ডা পানি নিয়েছি অল্প একটু, আর অল্প একটু তার সঙ্গে গরম পানি অ্যাড করছি যাতে কাপড় একটু ভালোভাবে পরিষ্কার হয়। এক টুকরো লেবু অ্যাড করছি। সাদা কাপড় কিন্তু যখন পরিষ্কার করি তখন আমি এক টুকরো লেবু দেওয়ার চেষ্টা করি, তাহলে সাদা কাপড় কিন্তু বেশি ঝকঝকে হয়। আর এই তো ছাদে মেলেও দিয়েছি, ছাদে চলে এসেছি, কাপড় মেলাও আমার শেষ। আর এই যে গাছের অবস্থা দেখেন, যেহেতু ছিলাম না বাসায়, অনেক ফুল এসেছিল, ফুলগুলো কিন্তু মরে গিয়েছে পানির অভাবে। তো খুবই খারাপ লাগছে দেখে। মাশাআল্লাহ, যে বেগুনের গাছগুলো ভালো আছে। পানি কিন্তু একটু বেশি পরিমাণে দিয়ে গিয়েছিলাম, তারপরেও এই অবস্থা। দেখা যাক কী হয়, যত্ন নিতে থাকি, শেষমেশ ফল ভালো হতে পারে। তো এটা কিন্তু পেঁয়াজের পানি আমি সংরক্ষণ করে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। আর এই যে গাছের গোড়ায় দেখেন বতুয়ার শাক, আর যেহেতু আলুর খোসা দিই আমি গাছে, তো এই যে আলুর গাছ বেরিয়েছে।
আর এই যে বেগুনের গাছের গোড়ায় আরেকটা শাক হয়েছে। তো এত সতেজ সুন্দর সবুজ দেখতে যে তোলার ইচ্ছে হচ্ছে না, আর আমি কিন্তু তুলবও না। এভাবে আছে, এভাবেই থাক, দেখতে সুন্দর লাগছে। আর এই গাছটা কিন্তু আরও কিছুদিন আগের লাগানো, তো এটাতে কিন্তু অনেক সুন্দর ফুল ফুটেছে। আর এই যে মরিচও এসেছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, আর অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।